আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ২৭শে ডিসেম্বর IELTS মেইন এক্সামের রিডিং এর পেসেজ 1 সলভ করব। তো শুরুতে যদি আমরা দেখে নিই যে কি ধরনের প্রশ্ন আসছিল। আপনার ছিল ১ থেকে ৬ পর্যন্ত ট্রু ফলস নট গিভেন। তারপর ছিল হচ্ছে আপনার 1 ওয়ার্ড অনলি এর ১, ২, ৩ টা গ্যাপ ফিলিংস এবং এরপর ছিল হচ্ছে লেবেল দ্য ডায়াগ্রাম। অনেকদিন পর হচ্ছে এক্সামে লেবেল ডায়াগ্রাম আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই ডায়াগ্রাম আসছে, ডায়াগ্রাম কোথায় এখানে? আসলে এখানে আসে নাই বাট এখানে একটা পিকচার ছিল আরকি। যাই হোক, আমরা হচ্ছে বিকেএস ছাড়া এটাকে সলভ করব। সমস্যা নাই। তো চলুন আমরা হচ্ছে শুরু করি। আমাদের যে ১ম প্রশ্নটা ছিল যে ব্রেকিং আ কেক ওভার দ্য ব্রাইডস হেড ওয়াজ দ্য লাস্ট পার্ট অফ অ্যান এনশিয়েন্ট রোমান ওয়েডিং সিরামনি। সো রোমান ওয়েডিং সিরামনি যেগুলো হইতো সেটার একদম লাস্ট পার্টটা কি ছিল? ব্রাইডের মাথায় কেক ভাঙা। তো এখন আপনি যদি হচ্ছে প্যাসেজে আসেন, এই যে এখানে হচ্ছে এনশিয়েন্ট রোমান ওয়েডিং এর কথা আপনি পেয়ে যাবেন। এই যে রোমান ওয়েডিং। Ceremonies were finalized by breaking. ফাইনালাইজ করা হতো কি দ্বারা? By breaking a cake of wheat over the bride's head. So yes, এখানে বলছে ব্রাইডের মাথায় কেক ভেঙে এটাকে কি? এন্ড করা হইতো। ঠিক আছে? ফাইনাল করা হইতো। কিসের মাধ্যমে? ব্রেকিং দ্য কেক অন দ্য হেড। আর প্রশ্ন একই কথা বলছে। দ্যাট মিনস এটার আনসার হবে হচ্ছে ট্রু। কনফিটি is still made of nuts, dried fruits and honeyed almond. সো ১ম এ বুঝতে হবে আপনার কনফিটি মানে কি? কনফিটি মিনস হচ্ছে আপনারা আ ইয়ে করেন না, পার্টি পপার ইউজ করেন না? সো ওই যে পার্টি পপারের মধ্যে যে স্প্রিংকল কালার পেপার থাকে এগুলো ছিটিয়ে দেওয়া হয়। এগুলো হচ্ছে কনফিটি বলা হয়। সো কনফিটিটা এখনো হচ্ছে কনফিটির জন্য ইউজ করা হচ্ছে নাটস, ড্রাইড ফ্রুট আর হচ্ছে হানিড আমন্ড। দেখি। সো কনফিটি এর কথা। ঠিক আছে? কনফিটি দেখেন, ওয়েডিং গেস্টস ওয়ার অলসো সাপ্লাইড উইথ সুইটমিটস কল্ড কনফিটি। A sweet mixture of nuts, dried fruit and honeyed almond. Handfuls of confetti were showered over the bride and groom. Indeed, it seems to have been the custom of throw confetti enthusiastically. Eventually, the confetti in the form of sweets and nuts was replaced with rice, flower petals, and colored pepper. So, confetti যেখানে আগে হচ্ছে সুইট অ্যান্ড নাটস ইউজ করা হতো, এখন কি ইউজ করা হয়? রাইস, ফ্লাওয়ার পেটালস মানে হচ্ছে ফুলের পাপড়ি এবং হচ্ছে কালার্ড পেপার। সো এখানে বলতেছে বাট স্টিল নাট, ড্রাইড ফ্রুট আর আমন্ড ইউস করা হয়। বাট আমরা দেখতেছি বর্তমানে হচ্ছে এটা চেঞ্জ করে ফেলা হয়েছে। সো এটা হবে ফলস। দ্য গ্রুমস ফ্যামিলি ইউজড টু সাপ্লাই দ্য কনফিটি। গ্রুমস এর ফ্যামিলিরা হচ্ছে কনফিটি সাপ্লাই করত। ওকে, আমার হচ্ছে নতুন একটা ব্যাচ কিন্তু রিডিং এর অনলি স্টার্ট হতেছে ৩১ তারিখ থেকে। এখানে ৯ টা ক্লাস থাকবে। যারা একদম অল্প সময়ের মধ্যে রিডিংটাকে জাস্ট ওই যে যাদের হচ্ছে এক্সাম সামনে বাট এখনো হচ্ছে রিডিং নিয়ে ঝামেলায় আছেন। অল্প সময়ের মধ্যে রিডিংটা আপনাদের হচ্ছে কভার আপ হয়ে যাবে খুব ভালো করে। দেন আপনি হচ্ছে ১৫ দিন প্র্যাকটিস করে এক্সামটা দিয়ে দিলে ইনশাআল্লাহ আপনি সম্মানজনক একটা স্কোর রিডিং এ পেয়ে যাবেন। সো কমেন্ট সেকশনে ডিটেইলস এ বলা আছে, চাইলে চেক আউট করতে পারেন। এরপর দেখি আ গ্রুমস এর ফ্যামিলিরা হচ্ছে কনফিটি সাপ্লাই দিত কিনা? Okay, these types of confetti continue to be thrown over newly married couples in many countries around the world. আর দেন এখানে যদি আসেন, কনফিটি এর কথা এই প্যারাগ্রাফে আর ঐরকম করে উল্লেখ করা হয় নাই। কনফিটি হচ্ছে আগের প্যারাগ্রাফে ডিসকাশন ডান। এখানে হচ্ছে দেন এই যে ব্রাইড পাই অন্যান্য জিনিস চলে গেছে। দ্যাট মিনস আমার এই যে এটা যেটা ছিল যে গ্রুমস এর ফ্যামিলি কনফিটি সাপ্লাই করে কিনা? আপনি এই প্যারাগ্রাফে কনফিটির কথাই নেই। কনফিটি উল্লেখই করে নাই। আপনি চেক করে দেখতে পারেন। nowhere to be found. ওকে? সো তাহলে এটা হবে হচ্ছে আপনার নট গিভেন। It was considered lucky for a newly married couple to be able to kiss over a tower of spiced buns. সো এটার উপর দিয়ে হচ্ছে কিস করতে পারাটা কি ওদের জন্য লাকি কনসিডার করা হতো। ঠিক আছে? সো আমরা চলুন এটাই দেখি। এখন আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো হচ্ছে এই যে এই স্পাইসড বানস এর কথা। এখন এটাকে চলুন খোঁজা যাক। এইটুকুর মধ্যে নাই। দেন এইটুকুর মধ্যেও পড়তেছে না। নিচের দিকে পাইছি। এই যে এখানে স্পাইসড বানস। Common everyday fare are often eaten by wedding. These were stacked in a towering pie, এই যে দেখেন towering pie উপরে রাখা হতো, as high as possible. If the bride and groom were able to kiss over the tall stack, it augured a lifetime recess. augured এর মানে কি? augured মানে হচ্ছে আউটকাম, ফলাফল আসা। ঠিক আছে? সো এটাকে লাইফটাইম রিচনেস ভাবা হতো যে এরকম হতে পারে। তো লাইফটাইম রিচনেস মানে কি? এটা দ্বারা হচ্ছে লাকি কনসিডার করা মিন করতেছে। আর এই কথা তো আছেই। দ্যাট মিনস এটা হবে হচ্ছে ট্রু। যদি কেউ না বুঝে থাকেন কোনো প্রশ্নের আনসার নিচে হচ্ছে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি আপনাকে ডিটেইলস আরো বুঝিয়ে দিব। Only brides were allowed to eat bride pie. শুধু হচ্ছে ব্রাইড পাইটাই হচ্ছে ব্রা আ ইয়ে খেতে পারত।
পাইটা খেতে পারতো। ব্রাইডরাই হচ্ছে ব্রাইড পাই খেতে পারতো। ওকে? ব্রাইড পাই এখানেই আছে। Which was recorded in a was the large round pie decorated custard pie nuts flowers. Each guest had to eat. দেখেন এখানে বলছে each guest had to eat a small piece of the pie. So not to do so was considered extremely impolite. যদি কেউ না করতো তাহলে এটাকে impolite ভাবা হতো অনেক বেশি। আর এখানে বলছে শুধু হচ্ছে ব্রাইডই খেতে পারতো। বাট ওখানে পাইছি আমরা কি সবাই খেতে পারতো। সো এটা হবে হচ্ছে আপনার ফলস। রাইট? লাস্ট ওয়ান ৬ নাম্বার কি বলতেছে? Wedding cakes eaten in Britain today developed from bride cake the 17th century. সো এখন যে হচ্ছে কেকগুলো খাওয়া হয় ওগুলো ডেভেলপ হইছে ১৭ শতকের ব্রাইড কেক থেকেই। ব্রাইড পাই ওয়াজ চেঞ্জড ইনটু ব্রাইড কেক। এই সময়ে আপনার হচ্ছে কি হইছে? ব্রাইড পাইটা ব্রাইড কেক দ্বারা রিপ্লেস করা হয়ে গেছে। দ্য প্রেডিসেসর দ্য মডার্ন ব্রিটিশ ওয়েডিং কেক। দ্য প্রেডিসেসর কাকে বলতেছে? ব্রাইড কেকটাকে বলতেছে। এটা কি মডার্ন ব্রিটিশ ওয়েডিং কেকের প্রেডিসেসর বলতেছে। প্রেডিসেসর মানে হচ্ছে লাইক ফাদার দেন সন। ঠিক আছে? এখন তাহলে ফাদার হচ্ছে সনের প্রেডিসেসর এরকম। সো এখান থেকে হচ্ছে কি বর্তমানে ওয়েডিং কেকটা আসছে। আর এখানেও তাই বলা হয়েছে। সো এটা হবে হচ্ছে আপনার ট্রু। এরপর আমরা যদি সামনে আগাই, কি বলতেছে? Expensive ingredients were a sign of wealth. Less expensive round cakes were made of dish with kernels in between and sugar. আচ্ছা, সো লেস এক্সপেন্সিভ কেক বানানো হইতো কিছু একটা দ্বারা এবং এটার অর্থ আমি জানি না, আপনি জানেন না? কারেন্টস এরকম কিছু একটা ইন বিটুইন মানে ভিতরে হচ্ছে এটা দেয়া হইতো আরকি। সো কি দ্বারা বানানো হইতো? দেখা যাক। এই যে দেখেন cakes containing dried fruit and sugar, symbols of prosperity, gradually became the centerpiece of weddings. Some people made bride cake in the cheaper form of two large rounds of pastry sandwiched together. So কি দ্বারা বানানো হতো? Form of large two large round of pastry sandwiched together with currants. So এইটা হচ্ছে মাঝখানে থাকতো এবং এটা কি দ্বারা বানানো হইতো? পেস্ট্রি দ্বারা বানানো হইতো। সো PASTRY পেস্ট্রি। এরপর পরবর্তী প্রশ্নে বলতেছে ৮ নাম্বার and sugar on the top they were baked on a hard stone because not all homes had a dish. সব বাড়িতে কিছু একটা ছিল না। কি ছিল না? Sugar. Very few homes at that time could boast of having ovens, but this type of pastry cake could be cooked on a baking stone on the hearth. ওকে, সো এই যে দেখেন প্রত্যেক বাড়িতে তখন কি ছিল না? ওভেনস। সো আপনার তো এটাই লাগতো। এখানে আনসারটা হবে ওভেনস। ৯ নাম্বার কি বলতেছে? Now United States groom's cake. Guests receive pieces of the groom's cake. Cakes may represent the dish of the groom. সো বর্তমানে হচ্ছে গ্রুমের জন্য একটা কেক বানানো হয় এবং আ কি যেন? কেকস মে রিপ্রেজেন্ট দ্য ডিশ অফ দ্য গ্রুম। গ্রুমের কিছু একটা কেকটা রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে দেখা যাক। গ্রুমস কেক USA, ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস কাকে আমরা খুঁজি? আ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস। গ্রুমস কেক গ্র্যাজুয়ালি ব্রিটিশ ওয়েডিং হাউএভার ট্র্যাডিশন আন্ডারগোন সেভারাল এই যে ইউনাইটেড স্টেটস। এখন এই যে হচ্ছে গ্রুমস কেক আছে। গ্রুমস কেকটা গ্রুমের কি রিপ্রেজেন্ট করে? Groom's cake, a served wedding gift for the first modern groom's cake are often formed and decorated to depict দেখেন ডিসিপ্ট ডিসিপ্টের মানে কি? ডিসিপ্টের হচ্ছে কয়েকটা সিনোনিম আপনি শিখতে হবে। ডিসিপ্টের একটা হচ্ছে রিপ্রেজেন্ট, আরেকটা হচ্ছে শো। সো শো, রিপ্রেজেন্ট, ডিসিপ্ট এগুলো এক কথা। ডিসিপ্ট দ্য গ্রুমস হবি। সো গ্রুমের হবিটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস এটা হবে হচ্ছে আপনার হবি। ওকে? সো পেস্ট্রি, ওভেনস, এটা তো ওভেন্সই রাইট? হ্যাঁ, ওভেনস অ্যান্ড হচ্ছে হবি। তারপর আসেন এক্সাম্পলস অফ ওয়েডিং কেকস উইথ সেভারাল ডিশ। আমি পিকচারটা এখানে যদি আঁকতে পারতাম ভালো হতো। এখানে কি এরকম কেকের কয়েকটা পিকচার দেওয়া ছিল, এরকম করে কেক বানানো হয়।
তারপর হচ্ছে আবার এরকম একটা ছিল। দেন এরকম, এরকম, এরকম। তারপর আবার এরকম, 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 এরকম। মানে কেক আরকি যেরকম করে রাখে। এই টাইপের হচ্ছে ২-৩ টা পিকচার ছিল। তো কি বলতেছে? এক্সাম্পলস অফ ওয়েডিং কেকস উইথ সেভারাল ডিশ। অনেকগুলো কিছু একটা দ্বারা হচ্ছে কেকটা বানানো হয়। অনেকগুলো কি দিয়ে বানানো হয়? Icing first appeared in some cakes covered with a pure white soothing smooth refined sugar cake whites. The mixture was beaten to a water until a pure white color was started icing because icing meant that finest refined sugar had been in the super cake. Introduction the first multi-layer wedding cakes. These were যে মাল্টি লেয়ার বলছে, বুঝছেন? মাল্টি টায়ার বলছে এখানে। তো এই যে এখানে তো পিকচার দেয়া ছিল যদিও না আমি এঁকে দিছি আপনাদের বোঝার জন্য। সো এইখান থেকেই হচ্ছে বেসিক্যালি আপনার কথাবার্তা, আসল কথাবার্তা শুরু। Impressive cakes, they were happy because they were made so much dried fruit, highly decorated with icing and sugar flavored jams, horseshoes, bells. The first melted cakes consisted of ice cakes stacked on one top of each other, the like of a suction of box gradually decreasing the size. তো দেখেন এখানে বলতেছে এক্সাম্পলস অফ ওয়েডিং কেকস উইথ সেভারাল ডিশ। আচ্ছা আমি চেষ্টা করব একটা পিকচার হচ্ছে এখানে এড করে দেওয়ার জন্য যেন আপনারা এটা বুঝতে পারেন। হ্যাঁ, আমি স্ক্রিনশট তুলে একটা পিকচার এডিট করে আমি এখানে এড করে দেওয়ার ট্রাই করব। তো এক্সাম্পলস অফ ওয়েডিং কেকস উইথ সেভারাল ডিশ। সেভারাল অনেকগুলো কিছু একটা। তো এই দেখেন এক্সাম্পল বা লাইক একই জিনিস। লাইক সেকশন অফ বক্সেস গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ইন সাইজ। সেকশন অফ বক্সেস এই যে ছোট, বড় মানে অনেক ছোট, একটু বড়, একটু বড়। ডিক্রিজিং ইন সাইজ যেটা আরকি, হ্যাঁ? যে ডিক্রিজিং ইন সাইজ। সো কিসের মতো ছিল? বক্সেস এর মতো ছিল। সো এখানে আনসার হবে হচ্ছে আপনার এটা বক্সেস। আপনার পিকচারটা দেখলে হয়তোবা একটু ভালো করে বুঝতে পারবেন। আমি ট্রাই করব এড করে দেওয়ার জন্যে। In the early 1900s, dish were used to keep individual cakes apart. এই যে ইন্ডিভিজুয়াল কেকটাকে অ্যাপার্ট করার জন্য কি ইউজ করা হতো? মানে এই জিনিসটা, এই জিনিসটা। Cakes upper tier did not sink into the lower tier because they were দেখেন upper tier lower tier এর সাথে মিক্স হতো না। They were put into each other until the icing between the cakes cake had the time to be hardened until it began to separated দেখেন এখানে বলছে যে early 1900s আর এখানে বলতেছে it was not until the 20th century that was a cake tire was separated and supported by columns. So cake tire যেগুলো আছে এরকম করে যে সাপোর্ট দিয়ে রাখছে সাপোর্টেড জিনিস লাগতো সো সাপোর্টেড বাই columns. COLUMNS columns. The size of these cakes was the size of these cakes as well as their dish affect pricing. সো প্রাইজিং এবং হচ্ছে আপনার অন্য কিছু একটা এটার যেই সাইজ এবং হচ্ছে আরেকটা কিছু আছে যেটা তার প্রাইসিংটাকে এফেক্ট করে। সো সাইজ আর কি এফেক্ট করে? শীতে মাথা-টাথা হ্যাং হয়ে গেছে এত ঠান্ডা পড়ছে। ওকে, এখানে হচ্ছে আপনার কস্টের কথাবার্তা বলা আছে। thousands of pounds the cost of আ an important wedding cake and hundreds depending on the dimension and design. So dimension means size, তবে সাইজের সাথে আরেকটা কি? ডিজাইন। সো এটা হবে আপনার DESIGN. Last one, hardened days between cakes stop higher cakes sinking into lower cakes. সো শক্ত কিছু একটা যেটা এর মধ্যে ছিল, এটা হায়ার এর সাথে লোয়ারটা সিঙ্ক ইন করাটা আটকায় দিত। The cakes from the upper tiers did not sink into the lower tiers because they were a bit put on top of each other until the icing between each cake had time to harden. So শক্ত কি ইউজ করা হয়তো? আইসিং, আইসিং। সো আইসিং থাকার কারণে কি একটা আরেকটার সাথে লেগে যাইত না। সো এটার আনসার হবে হচ্ছে আপনার hardened icing between cakes. সো এই হচ্ছে আপনার আনসার গুলা। আবার চেক করে নেন আপনার কয়টা কারেক্ট হলো। অ্যান্ড কমেন্ট সেকশনে হচ্ছে আপনি চাইলে জানাতে পারেন। সো এতটুকুই থাকলো আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।